আমাদের ফুরফুরা শরীফে যে অনুষ্ঠানটা হয়েছিল, ফুরফুরা ইসালের সবটা, সেখানে আমি চপ ভেজে মানুষদেরকে খাওয়াই। তো আমার জানি মেহমান যারা আসবে তাদের খেদমত করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। আর মেহমানদের দোয়া একটা বড় দোয়া। তো আমি বাজারে পাশ দিয়ে যাচ্ছিলাম, কিছু মানুষকে দেখলাম হয়তো মুড়ি খাচ্ছিল, আমি বললাম দাঁড়া দাঁড়া, আমি চপটা একটু ভেজে তোমাদের খাওয়াই। ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আপনাকে আমাকে আমডাঙ্গার প্রার্থী করেছেন, আর একটু বেশি স্টার খুশি। আমি এখন লিডে একটু আছি। দিদি যে হারে মানুষের কাজ করেছেন, মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছেন, সবাই এখন দিদির পক্ষে। আর বিশেষ করে আমাকে আমডাঙ্গার প্রার্থী করেছেন, আর একটু বেশি স্টার খুশি। তাই দেখছেন না, একটা কর্মী সভা হচ্ছে, সেখানে মানে কর্মী তো এসেছে, ওখানে আরো 4-5 হাজার লোক স্টার এসেছে, তো মানে আমাকে দেখতে, যে প্রার্থীটাকে একবার দেখে আসি। সবাই খুশি। মানুষ কি বলছে? অবশ্যই খুব ভালো সাড়া আছে। আমি এখন লিডে একটু আছি। এটা দিনভর তো প্রচার চলছে, দিনের শেষে দিনের শেষে আমি দেখছি লিড, শুধু লিড দেখছি। ইনশাল্লাহ অসুবিধা হবে না। আমডাঙ্গা কতটা আশাবাদী, কত একদম ইনশাল্লাহ, খুব আশাবাদী, খুবই আশাবাদী। মানুষের সাড়া যেভাবে আছে, মানে যেখানে যাচ্ছি আমাদের কিছু কিছু আমাদের দিদির এত ভক্ত আছে, আমাকে জোরে ধরে তারা নিজেরাও কাঁদছে, যে আমরা খুব খুশি হলাম যে এমন একটা প্রার্থীকে দিদি আমডাঙ্গায় সিলেক্ট করেছেন। কালকে যে আমাদের কর্মী সভা ছিল, সেখানেও দেখলাম কিছু মানুষ আমার পা ধরে মানে খুবই কাঁদছে, মানে তারা তাদের একটা খুশি যে দিদি খুব সুন্দর একটা প্রার্থী আমাদের আমডাঙ্গায় দিয়েছে। আপনাকে দেখা গেল একেবারে নিজে হাতে চপ ভেজে কর্মীদের খাওয়ালেন, এটা কি না, না, ধরনের জনসংযোগ? আমি আমাদের আমাদের ফুরফুরা শরীফে যে অনুষ্ঠানটা হয়েছিল, ফুরফুরা ইসালের সবটা, সেখানে আমি চপ ভেজে মানুষদেরকে খাওয়াই। তো আমার জানি মেহমান যারা আসবে তাদের খেদমত করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। আর মেহমানদের দোয়া একটা বড় দোয়া। তো আমি বাজারে পাশ দিয়ে যাচ্ছিলাম, কিছু মানুষকে দেখলাম হয়তো মুড়ি খাচ্ছিল, আমি বললাম দাঁড়া দাঁড়া, আমি চপটা একটু ভেজে তোমাদের খাওয়াই। ভালো লাগলো, খুবই ভালো লাগলো। একেবারে আমডাঙ্গার ওই বাজারের দুটো চপের দোকান, যা তাদের তার চপ। অ্যাকচুয়ালি এই দোকানে আমি চপটা কিনছিলাম, আবার পাশের দোকান আমাকে দোকানদার ইশারা করে ডাকছিল যে ভাইজান, হুজুর সাহেব সাহেব একটু আসেন, সিদ্দিকী সাহেব একটু আসেন আমাদের দোকানটাই। আমি বললাম ওনারও কেন মনে ব্যথা দেবো, ওনার দোকান থেকে আমি চপ ইত্যাদি সব কিনে মানুষের হাতে দিলাম। যতগুলো তেলে ভাজা কিনলেন তার থেকে অনেক বেশি টাকা দিতে দেখা গেল না না, ঠিক আছে। বকশিস হিসাবে। একটা শোনেন, মানুষ যখন একটা আবেগ দেখায় না, ভালোবাসা দেখায়, তখন আর অন্যদিকে তাকানো যায় না, ঠিক আছে? ভালোবাসা পেলে অনেক কিছু করা যায়। আমডাঙ্গাটা কেন বেছে নিলেন আপনি? আমি আমডাঙ্গা বাছিনি, দিদি আমাকে যেখানে দিতেন সেখানে আমি খুশি। দিদি আমাকে যদি বলে আগুনে ঝাঁপ দিয়ে দাও, আমি আগুনে ঝাঁপ দিয়ে দেবো। দিদি আমাকে যেখানে দিয়েছেন, তেনার যদি আশীর্বাদ বা দোয়া থাকে দিদির, বা আমডাঙ্গাবাসীদের যদি দোয়া আশীর্বাদ থাকে, ইনশাল্লাহ আমি খুব ভালোভাবে এখন তো লিড হিসাব করছি, খুব লিডে আমি আমডাঙ্গা মানুষকে খুশি করতে এই পারবো। যে 10-11 দিনের প্রচার, কতটা কনফিডেন্স? না না, খুব ভালো লাগছে, না খুবই ভালো লাগছে। আসলে মানে যেখানে যাচ্ছি না, মানুষের ঢল নেমে যাচ্ছে। আপনি দেখলেন তো কিছুক্ষণ আগে কর্মী একটা কালকে আমরা ডেকেছিলাম, সে কর্মীতে প্রায় 4-5 হাজার লোক স্টার এসে হাজির হয়ে গেছে, শুধু দেখবে যে দিদি একটা সুন্দর প্রার্থী দিয়েছে আমডাঙ্গা। সবাই খুবই খুশি। কালকে যে ঘটনা, অশান্তির ঘটনা ঘটেছে, উত্তরবঙ্গের কর্তৃপক্ষকে জানিয়েছেন? না বিরোধীদের না, বিরুদ্ধে তো অশান্তি অভিযোগ তো কিছু করেছেন। হয়নি, অশান্তিটা কিছুই হয়নি। বিরোধীদের বিরুদ্ধে একটা অভিযোগ করেছে। দেখেন, কিছু আইএসএফ এর ছেলেরা, কিছু বিজেপি ছেলেরা এসে ডিস্টার্ব করেছে। ওখানে যারা অ্যাক্টিভ ছিল সবই অ্যাক্টিভ। আর অত লোক দেখে না আইএসএফ এবং বিজেপিদের মাথা খারাপ হয়ে গেছে, কর্মী সবাই এত লোক কেন? এইভাবে কি তৃণমূলকে দমানো যাবে না? না 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 না, তৃণমূল একটা ইন্টারন্যাশনাল ফিগার আছে পশ্চিমবাংলার। শেষ কথা হলো তৃণমূল মানুষের অন্তরে অন্তরে তৃণমূল পৌঁছে গেছে, কাজে প্রমাণ করতে হবে। কালকে কি শুধু অশান্তির दिल्ली ঘটনা থেকে ঘটেছে? उड़े আসবো, एसे बोले जाओ हाई तरेंगा तहीं तरेंगा, शुद्ध बातें वाला देख हम लोग चले जाएंगे, ऐसा काम नहीं चलेगा भाई। কালকে কি একেবারে তৃণমূলের কর্মী সম্মেলনকে বানচাল করার চেষ্টা করেছিল কেউ? एकदम, ये तो बीजेपी जो लोग है ना, वो लोग यही चाहते हैं। वो लोग काम नहीं करते, इंसान के पास नहीं है, कहाँ जमायत है उनके ऊपर चले जाओ, उनके ऊपर जाके कूद जाओ, और कूदने के बाद डिस्टर्ब करके आ जाओ। कल ऐसा किया था। আগের বার তো 25,000 এবারে কিন্তু আরো বাড়বে। অনেক বাড়বে, অনেক বাড়বে, ইনশাল্লাহ।